হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে এই ভিডিওতে বলবো যে এসআইআরের যে ফর্মটা সেটা আপনারা কিভাবে অনলাইনে ফিল আপ করবেন। ওকে, তো আপনারা কিন্তু অনেকে কি করছেন, অফলাইনে ফিল আপ করছেন ঠিকই আছে, কিন্তু অনেক সময় আপনারা যারা বাড়ির বাইরে রয়েছেন তারা কিন্তু অফলাইনে ফিল আপ করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক প্রবলেম হচ্ছে। ওকে, তো সেই কারণে আপনারা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন। আপনারা যারা বাইরে রয়েছেন, বাড়ির বাইরে কাজ করছেন, আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো কীভাবে ফিল আপ করতে পারবেন সেটাই আজকে এই ভিডিওতে বলবো, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন। ওকে, দেখুন কীভাবে এসআইআরের অনলাইন ফর্ম কিভাবে ফিল আপ করবেন জেনে নিন। অনেকেই এর মধ্যে ভাবছেন অনলাইনে এই ফর্ম ফিল আপ করলে কেমন হয়। তাদের জন্য কমিশন জানিয়েছে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তবে হ্যাঁ, আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার্ড করা না থাকলে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে না। অর্থাৎ আপনাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে যদি ভোটার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক থাকে তাহলেই কিন্তু আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন। আর যদি ভোটার কার্ডের সাথে যদি আপনাদের মোবাইল নাম্বারটা যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে কিন্তু আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন না। ওকে, ব্যাপারটা বুঝে গেলেন। আমি আরেকবার আপনাদের বলছি, আপনারা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। এখন যদি আপনারা দেখেন এখানে লেখা রয়েছে সামনের বছরেই বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন, আর তার আগে গোটা দেশই চলছে এসআইআরের দ্বিতীয় পর্ব। দেওয়া হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম। অনেকেই এর মধ্যে ভাবছেন অনলাইনে এই ফর্মটা ফিল আপ করলে কেমন হয়। তাদের জন্য কমিশন জানিয়েছে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন আপনারা। তবে হ্যাঁ, আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্টার করা না থাকলে কিন্তু অনলাইনে ফিল আপ করতে পারবেন না। এখন রয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এখন আমি বলছি। দেখুন, প্রথমে আপনার ওয়েবসাইট ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে? ভোটার সার্ভিস যে পোর্টালটা রয়েছে সেই পোর্টালটা লিখবেন। ওকে, লেখার পর সার্চ করলেন, করার পর সবার উপরেই ইলেকশন কমিশনের ওয়েবসাইটটি দেখিয়ে দেবে আপনাকে। সেখানে গিয়ে এনুমারেশন ফর্ম সিলেক্ট করতে হবে। সেখানে অপশন পাবেন অনলাইনে নাকি অফলাইনে, কোনটা আপনি প্রেফার করেছেন। অফলাইনে হলে আপনার ডিটেল দিয়ে একটা ফর্ম জেনারেট করে ওরা আপনাকে দিয়ে দেবে, আর অনলাইনে হলে প্রেস করতে হবে। ওকে, এখন প্রেস করার পর আপনারা কি করবেন? লগ ইন করবেন। এরপর নিজের ফোন নম্বর দিয়ে লগ ইন করতে হবে আপনাকে। যে ফোন নাম্বারটা আপনাদের ভোটার কার্ডের সাথে রেজিস্টার্ড করা রয়েছে সেই ফোন নাম্বারটা আপনাদের লগ ইন করতে হবে। যদি আপনাদের আগে থেকে আইডি ক্রিয়েট করা থাকে তাহলে আপনাকে প্রথমে লগ ইন না করে সাইন আপ করতে হবে। আর যদি আগে থেকে লগ ইন করা না থাকে তাহলে আপনাদের লগ ইন করতে হবে। যদি সাইন আপ হয়ে গেলে আপনার অ্যাপিক যে নাম্বারটা রয়েছে, যেটা ভোটার কার্ডের যে নম্বরটা দিলেই আপনার সমস্ত ডিটেল ওই ওয়েবসাইটে ফেচ করে নেবে। এরপর আপনাকে নিজের ছবি আপলোড করতে হবে। তাহলে আপনার নিজের একটা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান কপি নিয়ে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে বসতে হবে। এরপর নিজের জন্ম তারিখ, আধার নাম্বার, বাবার নাম, বাবার ভোটার কার্ডের নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার কার্ডের নম্বর আপডেট করতে হবে। এর মধ্যে আধার নাম্বার, বাবা ও মায়ের ভোটার কার্ডের নাম্বার আপডেট করাটা ঐচ্ছিক বিষয়। এরপর আপনাকে যেটা করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে। আগেই আপনি ছবি আপলোড করেছেন, সবশেষে আপনার নিজের সই আপলোড করতে হবে। সাদা পাতায় নীল বা কালো কালিতে সই করে তাকে স্ক্যান করে আপলোড করতে হবে। যদি আপনারা নীল বা কালো কালিতে না করে লাল বা সবুজ বা আদার্স অন্য কোনো কালারের কলম দিয়ে যদি আপনারা সাইন করেন সেটা কিন্তু হবে না, সেটা কিন্তু রিজেক্ট করে দিবে। এরপর ডিটেলস পেজটি সাবমিট করতে হবে। এইভাবে কিন্তু আপনারা কিন্তু যে এসআইআরের যে ফর্মটা সেটা কিন্তু আপনারা অনলাইনে ফিল আপ করতে পারবেন। ওকে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন। এসআইআরের অনলাইনে কিভাবে আপনারা ফিল আপ করবেন। আপনারা যারা বাড়ির বাইরে রয়েছেন, বাড়ির বাইরে কাজ করছেন, অফলাইনে ফিল আপ করতে পারছেন না, কিভাবে অনলাইনে ফিল আপ করবেন তার ডিটেলস ভিডিও কিন্তু আপনাদের আমি বানিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে।